একটা লোকের 4টে বেটা, তা বুড়ো বয়সে মা আব্বা কেমন সিস্টেমে ভাত খায়? পালি সিস্টেমে খায়, তাই না? মনে মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? এর বেটার বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, 16-17 দিন হয়ে গেলে বেটারা বড় বড় চোখ বার করে। বৌমার আবার মিষ্টি করে বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না? ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ? বলে বলে না? বলে। চুপচাপ মেরে বসুন। আপনারা 4 ভাই দিল্লিতে কাজে গেছেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। ঈদের 1 সপ্তাহ আগে আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো শেফালি? বলছে হ্যাঁ। আচ্ছা আমি তো আগামী মঙ্গলবার বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যাব? বলছে আমার জন্য একটা বেনারসি শাড়ি, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা প্যারালাল জামা, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার। আমার বোনের জন্য মানে শালির জন্যে কেনাকাটা সব করেছে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হলো, শোনো লাল টকটকে কালারের শাড়ি নেবে কিন্তু আমার জন্যে। ও স্বামী তখন দিল্লি শপিং মল থেকে বলছে সব কেনাকাটা কমপ্লিট, শুধু মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি। তখন ওর স্ত্রী, এই গ্রামের মেয়ে, ফোনে তখন বলছে, কেন প্রত্যেক বছর ঈদে তুমি কেন জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা মাকে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো, ফালতু পয়সা খরচা করছো। ও বইয়ের কথা শুনে সুরসুর করে বাপ মায়ের জন্য কেনা বাদ দিয়ে বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, আর তোমার আব্বা গত বছরে তোমার মেজ বোন একটা পাঞ্জাবি আর লুঙ্গি দিয়েছিল, সেটা পরে লাঠি নিয়ে আস্তে 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 করে হেঁটে ঈদগাহে যাচ্ছে। তোমার মা তোমাদের 4 ভাইয়ের 2 তলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না, ওই জন্য ঈদের দিনে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে তোমার মা শুয়ে খুব খুব করে কাশছে। তোমার মায়ের বয়স 80 থেকে 85 বছর। ঈদের নামাজ হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো। তোমার বাড়িতে তোমার শালা এসেছে, শালি এসেছে, বন্ধু বান্ধব এসেছে, হালুয়া, পোলাও, মিষ্টি, খাসির মাংস, লুচি, মাংস সব কিছু খাচ্ছেন। 4টে জওয়ান বেটা, 4টে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধ বাপ, তোমার বৃদ্ধা মা, 2টো বেজে গেছে দুপুর, এখনো পর্যন্ত 1 গ্লাস পানি পর্যন্ত পেল না। কেন? কেন? আজকে তো তাদের রাজ সিংহাসনে বসে থাকার দিন, আজকে ঈদের দিন, তাই না? কেন? হ্যাঁ, তোমার মা যে খুব বড় বদমায়েশ মেয়ে, তোমার আব্বা যে খুব বড় বদমায়েশ লোক, এই জন্য তোমার আব্বা মা ভুল করেছে, সেই ভুলের মাসুল দিচ্ছে তোমার মা আজকে ঈদের দিনে, তোমার আব্বা ঈদের দিনে। তোমার মায়ের ভুল কি ছিল? তোমার মায়ের জীবনের প্রথম ভুল, তোমার মা এই গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কোনোদিন কোন পরপুরুষের মুখের দিকে ওড়না খুলে দেখেনি। তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দোলা, কালো কুচকুচ 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 করে। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল শখ করে দেখতে আসতো। তোমার মা আলেম ওলামাদেরকে দেখলে মুখে ঘোমটা দিয়ে বাড়ির ভিতরে চলে যেত। তোমার মায়ের ঈদের দিনে এই অবস্থা, তার প্রথম নম্বর ভুল হচ্ছে এই, যে মা পরপুরুষের জীবনে মুখ দেখেনি, সেই মা
তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কিষানগঞ্জের হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে তার লজ্জাস্থান দেখিয়ে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ। যে মা কোনোদিন মুখ দেখায়নি সে মা শাড়ি ব্লাউজ খুলে পরপুরুষ ডাক্তারের সামনে তার যৌনর একটা অঙ্গ ডাক্তার বাবুকে দেখিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল জগতে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা হচ্ছে এলাকার সব থেকে সুন্দরী নারী। তোমার মায়ের বয়স তখন 26 বছর, অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তোমার মায়ের গায়ের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচক চকচক করে। তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন পর্যন্ত দিত না, ডাক্তার বাবুকে দেখে ভয় করত। কিন্তু তোমাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে গেল, ডাক্তার বাবু তোমার মাকে দেখে বলছে, মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে, এখন কাটা ছাড়া কোনো উপায় নেই। তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদে কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু জীবনে কোনোদিন ইঞ্জেকশনের সূচ আমার দেহে ঢোকেনি, তবে আপনি যদি পারেন আমার বাচ্চাকে বাঁচান, ধারালো ছুরি দিয়ে প্রয়োজনে আমার পেট কেটে দেন। সেই যে তোমার মা তোমাকে পৃথিবীতে আনার জন্য পেট কেটে দিয়েছিল, আর ডাক্তার বাবুরা সেই যে মোটা সূচ দিয়ে সেলাই করে দিয়েছিল, আজও পর্যন্ত 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে তার বেদনা অনুভব করে। এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়। একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 2 বছর দুধ পান করাতে হয়। প্রত্যেক দিন যদি সে 250 গ্রাম করে দুধ 8 বারে যদি পান করে, কত দুধ পান করে না, তোমার মা প্রায় 50 টাকা যদি দুধের কেজি হয়, 90,000 টাকা তোমার শুধু দুধ পান করিয়েছে। এটা তোমার মায়ের 4 নম্বরের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি আরো রয়েছে। তোমার মা নানির বাড়ি ছিল মালদা, তোমার মা এখানে করে বাসে তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে। তোমার বয়স তখন 1.5 বছর ছিল। তোমার মা বাসে উঠেছে, আর তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা দুধ খাবো, দে না। বাচ্চা ছেলে তোতলা তোতলা করে বলছে। মা তখন বলছে, বাবু বাসের ভিতরে কত যুবক আমার দিকে তাকিয়ে আছে, কি করে বুকের ব্লাউজটা খুলে দুধের বোঁটাটা তোর মুখে লাগাবো এটা বল না। এটা অসম্ভব ব্যাপার। তুমি যখন বারবার বায়না করছিলে, তুমি যখন বারবার ডিস্টার্ব করছিলে, তোমার মা তখন ব্লাউজের বোতামটা খুলে দুধের বোঁটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে সেদিন বলেছিল, আব্বু দুধ খেয়ে নাও। একদিকে তোমাকে ধরে রেখেছে বাসের ভিড়ে, আর একদিকে ওড়না ঠিক করছে, মাথার কাপড় পড়ে যাচ্ছে বাসের ভিড়ে, সেটা ঠিক করছে। তোমার মেয়ে তো, তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে। বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত, বেটা তোকে দুধ দেব না, আমার খুব লজ্জা লাগছে, তাহলে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি বাসের ভিতরেই সেদিন মৃত্যুবরণ করতে। এটা তোমার মায়ের অবদান, অথচ তোমার মায়ের অন্যায়। ওই জন্য আজকে ঈদের দিন এই অবস্থা। কোথায় দান করে জান্নাতে যেতে চাইছেন? কোথায় তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে চাইছেন? সারা পৃথিবীতে আমরা যত টাকা ক্রয় করি, যত টাকা ব্যয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা
ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীর মানুষ যত খাদে টাকা ব্যয় করে, উত্তম ব্যয় করার জায়গা কোনটা, উত্তম দান কোনটা, উত্তম খরচা করার দান কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিচ্ছেন, কুল, নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে খরচাটা করো, তোমার পিতামাতার জন্য যে খরচা করো, পৃথিবীতে এর থেকে উত্তম খরচার জায়গা আর কোনো জায়গা নেই। জলসাতে এখন মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন, নেকি হতে পারে 1 লাখ ধরে নেন। জলসা থেকে বাড়ি যাবার সময়তে ওই দোকানে ওড়না বিক্রি হচ্ছিল, আপনার মা নামাজ পড়বে বলে আপনি 150 টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে বাড়ি চলে গেলেন। এখানে 1 লাখ দুবার থেকেও ওড়না কিনে দিয়েছেন বলে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে ইনশাল্লাহ। কোথায় জান্নাত যেতে চাইছেন? কোথায়? কোথাও জান্নাত যাবার রাস্তা নেই। বিনীত অনুরোধ, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা, ও বেটা, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করতে যেও না, সৎ ব্যবহার করো। আর 3 নম্বর উপদেশ হচ্ছে, তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে যদি জবরদস্তি করে, না জানার কারণে, তবুও যেন তুমি তাদের সঙ্গে শিরকে যুক্ত হয়ে যাও না। শিরক বড় পাপ। কত যে সমাজে শিরক চলছে আপনাকে আর কি বলবো। একটা কথা বলে দিই, মোবাইলে ভিডিওটা আছে আমার, এখনো ডিলিট করিনি। কলকাতাতে একটা দরগা আছে, তার নাম হচ্ছে আজানগাছি। কে? আজানগাছি নাম শুনেছেন? হয়তো শুনে থাকতে পারেন। আজানগাছি দরগা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ভিডিওটা একটু শোনায় আপনাকে, তাহলে মনে হয় ভালো লাগবে। না থাক, পরে শুনে নিবেন। আজানগাছি একটা পীর সাহেব বক্তব্য রাখছে, কালকে শুনলাম। কি বক্তব্য বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খন্দকের যুদ্ধতে ক্ষুধায় তাড়নায় থাকতে না পেরে পেটে যে পাথর বেঁধেছিলেন, এই পাথর কোন সাহাবী সংরক্ষণ করতে পারেননি। ওই পাথরটা আজ পর্যন্ত কেউ রেখে দিতে পারেনি। আমাদের এইখানকার পীর সাহেব, অর্থাৎ আজানগাছি বলে যে পীর, এই পীর সাহেব ওই 2টো পাথর আজও পর্যন্ত সংরক্ষণ করে দিয়েছে। এই দেখুন সেই পাথর, এই পাথরে কিছু লবঙ্গ চারিদিকে দিয়ে রেখেছে, সেন্ট বার হচ্ছে। বলছে এই পাথরে যদি কেউ চুমা খায়, তাহলে চৈত্র মাসে, বৈশাখ মাসে যেমন গাছের পাতা ঝরে ঝরে পড়ে, তেমন করে তার পাপগুলো ঝরে 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 পড়বে। মনে মনে ভাবছি, ওরে বাটপার, চিটিংবাজ, চিটিংবাজ, 1500 বছর আগে পাথর তুই পেলি কোথায় বল? হ্যাঁ, 1500 বছর আগে কোন গাড়িতে করে পাথর নিয়ে এসেছিলিস বল? আর মানুষ ওই পাথরে গিয়ে সেজদা করছে। শিরক, কত যে ভণ্ডামি আছে। আল্লাহু আকবার। আল্লাহ লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয়বার আবার রিপিট করছেন, এই তোমার পিতামাতা যদি জোর করে তোমাকে শিরকের ব্যাপারে, তবুও যেন আপোষ করবে না। শিরক বড় পাপ, শিরক খুব বড় পাপ। যাই হোক, একজন